কর্তাপক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আজকের গান হচ্ছে মাল জোড়াপালা। জীবনে আপনারা অনেক পালা গান শুনে থাকেন। আসতে বাবা, এই যে আপনারা সবাই যদি কথা বলেন তাহলে আমি কার সাথে কথা বলবো বলেন? আমি তো আপনাদের সাথে কথা বলবো। বাজান এই যে দরদি ওনাদের গাওয়া হয়ে গেছে, আবার যখন ওনাদের পর্ব আসবো তখন আপনি কথা বললেন। এখন আমরা একটু গাই। তো আসলেই চমৎকার করে উভয় শিল্পীর বন্দনা পর্ব আপনারা শুনেছেন। আর যিনি সাউন্ড সিস্টেমে আছেন ওনাকে আমি ভক্তি ভরে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কেন জানাই? শিল্পী যত ভালো হোক বাবা, যদি সাউন্ডটা একটু এলোমেলো হয় তাহলে কিন্তু শিল্পীর গানটা নষ্ট হয়ে যায়। একজন সাউন্ড সিস্টেম মেন, তিনি পারেন সারা রাত্রের জন্য ওই শিল্পীকে বাঁচিয়ে নেওয়ার জন্য, আবার তিনিই পারেন ওই শিল্পীকে সারা রাত্রের গান বাজনা নষ্ট করে দিতে, ঠিক কিনা? সেজন্য এখন যেভাবে আছে দয়া করে দরদি আপনার চরণে হাত দিয়ে বলি, আর সেটের মধ্যে হাত লাগাইয়েন না। যেভাবে আছে এভাবে চলুক। তো যেহেতু আমি আগে বন্দনা করেছি, আমার থেকে আগে পালাটা শুরু হবে, পর্বটা শুরু হবে। তো আমরা জানি, আমরা কিন্তু যাহাকে সর্বপ্রথম জানি তিনি হলেন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছেন বাবা আদম আলাইহিস সালাম, নাকি বলেন? ঠিক কিনা? বাবা আদম হলো আমাদের আদি পিতা। এরপরে আমাদের মধ্যে এই আদম নবী হলেন আদি পিতা। এই কথাটা কি সত্যি কিনা বাবা? এই কথাটা যেমন সত্য, আমার দয়ার নবী, মায়ের নবী, তিনি হলেন তাহার চাইতেও বড়। এটা কেমন করে? এই আদি পিতা আদম যখন মাটি, পানি, কাদা স্তরে স্তরে ছিলেন, তখনও আমার দয়াল নবী নূর ভেসে আরো সে মুআল্লার মধ্যে ছিলেন। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে বাবা 313 জন নবী এসেছেন। এই 312 জন নবী বলেছেন, আমরা যদি এই যুগের নবী না হয়ে আমরা আখেরি নবীর উম্মত হতে যদি পারতাম, আমাদের জীবনটা সার্থক হতো। একবার সুবহানাল্লাহ কইবেন না? নবীর নাম আমার আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, এদের এই নবীর উম্মত যারা, তাদের 1000 রাত্রের ইবাদত যদি এক পাল্লার উপরে দেওয়া হয়, আর আমার আখেরি নবীর উম্মতের এক রাত্রের ইবাদত যদি একটা পাল্লার উপরে দেওয়া হয়, আখেরি নবীর উম্মতের এক রাত্রের ইবাদত ওই পাল্লাটা ঝুঁকে পড়বে অন্য নবীর উম্মতের 1000 রাত্রির ইবাদতের চাইতে। আখেরি নবীর উম্মতের পাল্লাটা ঝুঁকে পড়বে। এখন বাবা আমি তো প্রথম দাঁড়িয়েছি, দুই একটা কথা বলি, আপনারা বিরক্ত হবেন না। এই নবী কেমন নবী? যিনি ইহুদির বাড়িতে চাকরি করেছেন, ইহুদি না বুঝে আমার হুজুর পাকের ওই নুরানি বদনের মধ্যে থাপ্পড় মেরেছেন, চর মেরেছেন, আঘাত করেছেন। বাবা এই সাইডটা অনেক কথা হয়, অনেক কথা হয়।
আমার নবীর স্বভাব কি ছিল? ওই ইহুদির দুটি হাত ধরে বলেছে, হে ইহুদি, আমাকে তুমি গালের মধ্যে তোমার কোমল হাত দিয়ে আঘাত করেছো, থাপ্পড় মেরেছো, তুমি তো তোমার ওই মলিন হাতের মধ্যে ব্যথা পাও নাই। বাবা, যে ব্যক্তিকে না বানাইলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা ভালো কোনাও বানাইতেন না, সৃষ্টি করতেন না। আমার এই আখেরি নবী ইহুদির কাছে নত স্বীকার করেছেন। কেন করেছেন? তিনি হলেন পাপী তাপী উম্মতের কান্ডারি, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। আমার আল্লাহর এক নাম হচ্ছে রাব্বুল আলামিন, তাহার বন্ধুর নাম রহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের রহমত স্বরূপ হচ্ছে আমার দয়াল নবী। এই নবী আল্লাহ বললেন, হে বন্ধু, তুমি যদি আমার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করো, যাহাকে তোমরা যাহা তোমাদের মধ্যে রহমত স্বরূপ, তাহাই হলেন আমার হাবিব আল্লাহ। যেটা গজব স্বরূপ, ওইটার মধ্যে আমার হাবিব আল্লাহ থাকেন না। এই নবীকে দিলেন আল্লাহ শাফায়াতের ভার। এই শাফায়াতের ভার পাইবার পর আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন, লক্ষ্য করবেন, নবী বলেছেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দোজখে থাকবে, ততক্ষণ পর্যন্ত হে আল্লাহ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আমার তো প্রথম পালা, আমি আমার নবীর পক্ষ থেকে একটি গান করে বসি, তারপরে আরেকটা গান করার চেষ্টা করব। मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, ये मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, ये मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। খোদার খাস নূরে তৈয়ার যিনি, রহমতের পানি তার মুখে শোনে। খোদার খাস নূরে তৈয়ার যিনি, রহমতের পানি তার মুখে শোনে। খোদার খাস নূরে, খোদার খাস নূরে তৈয়ার যিনি, রহমতের পানি তার মুখে শোনে। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। केउ बा बोले नबी नूरेर पुतुल, केउ बा बोले नबी गोलापेर फुल, केउ बा बोले नबी কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নবী নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ,
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের কালি কালি রাসূলুল্লাহ আমাদের কালি কালি নবীওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা আমার নবীজি আদম ছবির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম নবীজি আদম নবীজি আদম ছবির বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা ভাবিয়া কাঙাল নজরুলে বলে সেই নবীজির দিদার পাইলে ভাবিয়া কাঙাল নজরুলে বলে সেই নবীজির দিদার পাইলে তোমার গলায় পরাইব গাথিয়া মালা নবী তোমার গলায় পরাইব গাথিয়া মালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আমার নবীজি আদম ছবির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম ছবির বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার দয়াল নবীর প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা 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 ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী নবী সাল্লিওয়ালা গাধা যদি পড়ে থাকে ওই মরা গরু বা গাধা থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে কি বলে যেখানে আমার নবীর নামের প্রশংসা করা হয় যেখানে আমার নবীকে স্মরণ করা হয় আমার নবীজি বলেছেন আমি আওয়া লাখের জাহির বাতন 4 যুগের নবী আমি ওই মজলিসের মধ্যে এই মেসালে মানুষের মতো হাজির হয়ে যাই ছোট করে একটি গান করেছি এখন যে গানটি আমি করব সে গানটি হলো আমার কদম চাঁদের নামের উপরে আজকে আপনারা এমন একটা পালা দিয়েছেন আপনারা বেশি কথা শোনার ইচ্ছুক না বলে আপনারা পালা ওইভাবে দেননি তো ছোট করে যেন আমার কদম চাঁদের গুণগান যেন আমি করে যেতে পারি
আমার কদম চা ওরে বাজান তুমি আমার হৃদি গগনের চাদরে তোমায় না দেখলে বাঁচে না পরাণ তুমি আমার হৃদি গগনের চাদরে বাবা তুমি আমার হৃদয়ের চাদরে কদম চা ওই আমার কদম বাবা রে সুরেশ্বরী তুমি আমার হৃদ গগনের চাদরে না দেখলে তুমি আমার হৃদ গগনের চাদরে তোমার না দেখলে বাঁচে না পরাণ তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে বাজান আমি প্রথম যেদিন তোমায় দেখেছি মুর্শিদ তোমার রূপ দেখিয়া পাগল হইছি রে প্রথম যেদিন তোমায় দেখেছি কদম বাবা প্রথম যেদিন তোমায় দেখেছি বাজার রে তোর রূপ দেখিয়া পাগল হইছি রে তুমি সারা পান বাঁচে না আমার রে তুমি সারা বাঁচে না আমার কদম জান তুমি সারা পান বাঁচে না আমার রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে কদম বাবা তুমি ছাড়া পান বাঁচে না দয়াল আমার গৃহ কাজে মন বসে না গো তুমি ছাড়া পান বাঁচে না ওরে আমার গৃহ কাজে মন বসে না গো তুমি ছাড়া পান বাঁচে না মুর্শিদ আমার গৃহ কাজে মন বসে না গো পরাণ পাখি সদাই আমার করে যে আঞ্চান রে কদম চান পরাণ পাখি সদাই আমার করে যে আঞ্চান রে তোমার না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে বাজান আমার তুমি আমার আমি তোমার দরদিরে তুমি ছাড়া কেউ নাই আমার গো তুমি আমার বাজান তুমি আমার আমি তোমার সুরেশ্বরী তুমি ছাড়া কেউ নাই আমার গো ওরে সরকার হেমায়েতের
গোর নিদানে তোরাই নিদান রে সোনার হেমায়তের গুণগানে তোরাই নিদান রে সরকার হেমায়েতের বিপদ কালে তোরাই নিদান রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে ও তুমি আমার হৃদয়ের সাদরে তুমি আমার হৃদয়ের সাদরে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে বন্ধু আমার প্রথম যেদিন তোমায় দেখেছি আমি তোর ওই রূপ দেখিয়া পাগল হইছি রে ওরে প্রথম যেদিন তোমায় দেখেছি আরে তোমার রূপ দেখিয়া পাগল হয়েছি কদম বাবার প্রথম যেদিন ওই রূপ দেখেছি দরদের ওই রূপ দেখিয়া পাগল হইছি গো তুমি ছাড়া পান বাজে না আমার রে ও তুমি ছাড়া তার বাঁচে না আমার রে ওরে বাবা তুমি ছাড়া পান বাজে না আমার রে তোরে না দেখলে বাঁচে না পরাণ রে বাজান না দেখলে বাঁচে না পরাণ রে ও তুমি আমার হৃদয়ের সাদরে তুমি আমার হৃদয়ের সাদরে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে বাবা তুমি আমার হৃদগগনের জাগরে ও তুমি আমার হৃদয়ের সাদরে আরে তুমি আমার হৃদগগনের জাগরে আওয়াল না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে জোড়া অর্থাৎ গানের পৃষ্ঠে গান তো মালজোড়া পালা গান করতে হলে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী গান রাখতে হয়। তো আমি সালাম জানাচ্ছি শরিয়াতপুর নড়িয়া থেকে আগত জৈনপুরী পাক দরবার শরীফের ভক্ত আমার ইউসুফ ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আলামিন ভাই, তার প্রতিও সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই মালজোড়া পালা গান, এই গানটা আমার ভাই বলেছেন একটি কথা, ফিরোজ ভাই, তিনি বলেছেন আজকে গান একটু পুরানা গান হবে, পুরানা দিনের গান, পুরানা দিনের ভাব বিচ্ছেদ গান, দরবারি গান, সেই গানগুলি আপনারা গাইবেন। অবশ্যই চেষ্টা করব। তবে মালজোড়া গানের নিয়ম আছে, তত্ত্ব গান রাখতে হয়। মালজোড়া প্রথম যে গানটি থাকে সেই গানটি থাকতে হয় তত্ত্ব গান, অর্থাৎ দরবারি ভাবের গান। তো আমার বোন অতি চমৎকার করে, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াতে একটা বালুর কণা সৃষ্টি হইতো না, সে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার একটি গান গাইলেন। সেখান থেকে গান করে আরেকটি গান দরবারি গান রাখলেন, ভালো লাগলো। তো আমি আজকে যিনি দরবারের দয়াল, তিনি বলেছেন যে গানটাই রাখেন না কেন সেই গানটার মধ্যে যেন দরবারি ভাবটা থাকে। আমি সেদিকে লক্ষ্য রেখে একটি তত্ত্ব গান রাখব। তবে গানটি করেছেন সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা, খুদার খাস নূরে তৈয়ারো যিনি, রহমতের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা মাকলুকাত।
এই যে খুদার খাস নূরে তৈয়ার যিনি রহমতের বাণী যার মুখে শুনি। আচ্ছা, দয়াল নবীর নূরে যদি সারা মাকলুকাত হয়, মালজোড়া গানের নিয়ম অনুযায়ী গান থেকে একটা পয়েন্ট রাখা যায়, একটা পয়েন্ট বের করে প্রশ্ন রাখা যায়। তা আমি আমার বোনের কাছে জানবো, দয়াল নবীর নূরে যদি সারা মাকলুকাত হয়, তাহলে নমরুদ কার নূরে তৈয়ার? নমরুদ কেন খোদা বিশ্বাস করলো না? নমরুদ কেন আল্লাহকে মানলো না? আবু জাহেল তিনি কেন আমার দয়াল নবীকে মানলেন না? ফেরাউন তিনি কেন নবী মানলেন না? সাইবা তিনিও তো নবী মানলো না। উতবা তিনিও আমার দয়াল নবীকে মানলো না। তাহলে নবীর নূরে যদি তামাম দুনিয়া সবকিছু তৈয়ার হয়, তাহলে উতবা, সাইবা এবং আবু জাহেল তারা কোন নূরে তৈয়ার? তারা কোন নূরের তৈয়ার? এটা আপনার কাছে একটা পয়েন্ট রইল। আমি দরবার থেকে যেভাবে মাকে গাইতে বলেছি, আমি সেইভাবেই একটা গান রাখি, কি বলেন? যেহেতু নবীর মহব্বতে গান একটা হয়ে গেছে, আমি দরবারের ভাবকে অনুসরণ করে একটি গান রাখছি। যদি তরিতে বা সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, তরিতে বা সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা। আমার কদম চানের গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে, আমার সাধু জনার আমার সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে, আমার দয়াল যারে দয়া করে প্রেমময় হয় প্রেময় অঙ্গ। দয়াল যারে দয়া করে প্রেমময় হয় প্রেম, আমার দয়াল যারে দয়া করে প্রেমময় হয় প্রেময় অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন কদম জান সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, তরিতে বা সোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। দেখো, এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ঘুরছে নদী। ওরে আরেক রসে নিজ
ধরিবে পূর্বের স্বভাব বদলে যাবে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের নৌকা খানি, ওই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। তাই নবীর নৌকাতে পার হইতে গেলে ওই সাধু গুরুর সঙ্গ ছাড়া আমার নবীর নৌকায় পার হওয়া যাবে না। যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব বদলে যাবে। আপনারা জানেন নিজাম নামের খুনি ছিল, তিনি প্রতিদিন 101টা খুন না করে তিনি বাড়িতে যাইতো না। পথের মধ্যে শেখ ফরিদ আউলিয়ার সঙ্গে দেখা। শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিনকে বলে, আচ্ছা নিজাম, নিজাম খুনি শেখ ফরিদ আউলিয়াকে দেখে, তিনি তো ছিল ডাকাত, আমার নিজামুদ্দিন খুনি তিনি কি করলো, শেখ ফরিদ আউলিয়াকে ধরলো রাস্তার মধ্যে ধরে বলতেছে, তোমার কাছে কি আছে তুমি বের করো। শেখ ফরিদ আউলিয়া বলে, বাবা নিজাম আমার কাছে কিছুই নাই। বলে কিছু নাই, তা হইতে পারে না, তোমার কাছে কি আছে তুমি বার করো। বলে বাবা নিজাম আসলে আমার কাছে কিছু নাই। বলে আচ্ছা নিজাম তুমি তো ডাকাতি করো। বলে হ্যাঁ আমি ডাকাতি করি। বলে তুমি এই ডাকাতি করে কাদেরকে খাওয়াও। বলে আমি আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমি তাদেরকে খাওয়াই। বলে আচ্ছা তুমি যে ডাকাতি করে চুরি করে তুমি যে পাপ কাজ করছো, এই পাপ তোমার পিতা মাতা হবে, তোমার স্ত্রী, তোমার সন্তান হবে। বলে আমি তো জানি না। বলে তাহলে বাড়িতে যাও, তুমি একটু জিজ্ঞেস করে আসো, তুমি যে ডাকাতি করে চুরি করে তুমি যে পাপ কাজ করছো, এই পাপের ভার কি, পাপের দায় কি তারা নিবে কিনা। বলে ঠিক আছে, আমি এইদিকে আমি শুনতে যাই আর এদিকে তুমি পালাও। বলে না আমি পালাবো না। বলে তাহলে কি করা যায়। শেখ ফরিদ আউলিয়াকে একটা গাছের সঙ্গে একটা রশি দিয়ে সুন্দর করে বাঁধছে, বাইন্দা তারপরে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বাবা মায়ের কাছে বলতেছে, আচ্ছা বাবা মা, মায়ের কাছে গেছে, মা আমি যে প্রতিদিন মানুষ খুন করি, ডাকাতি করি, চুরি করি, এটা করে এনে যে তোমাদের খাওয়াই, আমি তো পাপ করি, আমার এই পাপের ভাগ কি মা তুমি নিবে। বলে না রে বাবা, আমি মা থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি তো চাই না যে তুই পাপ কর্ম করে আমাকে খাওয়াবি, তুই আমার সন্তান, তুই সৎকর্ম করে আমাকে খাওয়া, আমি চাই না তুই পাপ কর্ম করে আমাকে খাওয়া, আমি তোর পাপের ভাগ নিতে চাই না। বাবার কাছে গেল, বাবাও পাপের ভাগ নেয় না। স্ত্রীর কাছে গেল, স্ত্রী বলে তুমি আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তুমি আমাকে দায়িত্ব পালন করবে, কিন্তু তোমার পাপের ভাগী আমি হইতে চাই না। সন্তানরাও কেউ পাপের ভাগী হইতে চায় না। এদিকে দু চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে আমার শেখ ফরিদ আউলিয়ার কাছে, যারে গাছের সঙ্গে বাইন্ধা রাখছিল। যায়া দেখে তার গায়ে কোনো বান্ধন নাই, সে একাই গাছের সাথে বসে আছে। বলে আচ্ছা দয়াল, আপনি তো আল্লাহর একজন ওলি, আমি তো আপনাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম, আপনি কেন চলে গেলেন না? আপনার গায়ের মধ্যে তো এখন আর রশিটা নাই, বান্ধনও নাই, কিন্তু আপনি এখনো বসে আছেন। বলে বাবা তোমার বাড়িতে কি বলেছে তুমি আগে তাই বলো। বলে আমার বাড়ির, আমার পিতা মাতা, আমার ছেলে সন্তান, স্ত্রী, কেউ আমার পাপের ভাগী হইতে চায় না। বলে তাহলে তুমি কাদের জন্য কি করলা? বলে তাহলে আমার কেমন করে পাপ মোচন হবে? আমি চাই আমার এই পাপটা যেন মোচন হয়ে যায়। বলে নিজাম রে, তোর পাপ থেকে তুই মুক্তি পাবি যেদিন এই মরা গাছে ফুল ফুটবে সেদিন, তার আগে তোর পাপ হইতে তুই মুক্তি পাবি না। বলে আমি তাহলে এখানে আমি বসে থাকি? বলে হ্যাঁ এখানে বসে থাক, বসে বসে আমার আল্লাহর নাম জপনা কর, আমার রসুলের নাম জপনা কর, সঙ্গে মুর্শিদের নাম খানা জপনা করতে থাক। নাম দিয়ে শেখ ফরিদ আউলিয়া চলে গেল। এমনি ভাবে কিছুদিন তরিকার ভাই পার হইয়া যায়। ওরে হঠাৎ একদিন
লক্ষ্য করে ওই নিজাম খুনি এদিক ওদিক যায়, একবার উপরে যায় একবার নিচে যায়, ডাইনে যায় বামে যায়, কোথাও কিছু দেখিতে নাহি পারে। দেখে মরা গাছে ফুল তো ফুটে নাই এই ভব সংসারে। দেখতেছে মরা গাছের ফুল ফুটে না, এমনি ভাবে 12 বছর চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পায় একটা বাচ্চার মেয়ে ওই দিন মারা গেছে, যার নাম ছিল নাসির বাদশার মেয়ে দোলনা। তিনি মারা গেছে, মারা যাবার পরে ওই দোলনাকে কবরের মধ্যে শোয়াইছে। কবরের মধ্যে শোয়াইয়া যখন জানাজা পড়ে সবাই চলে গেছে, এক দুষ্কর লোক এসে কবরটা খুঁড়ে তার সাথে দোলনার সঙ্গে জিনা কাজে লিপ্ত হবে। এটা যখন নিজাম খুনি দেখতে পাইল, ও মনে মনে কয় জীবনে এত বড় এতগুলা খুন করছি, খুন করে তো খুনের আসামি হইছি, এবার এই লোকটাকে আমি খুন করব, তাতে মরা গেছে ফুল ফুটুক আর না ফুটুক, ওরে জীবনের তরে আজকে শেষ করে দেব। এক কোপ দিয়ে ওরেও কাইটে ফেলাইছে। যখন ওরে কাইটে ফেলাইছে, কাটার পরে আয়সা দেখতেছে গাছের নিচে বসছে, বৈশা যখন উপর দিকে তাকাইছে দেখে মরা গাছে ফুল ফুটে গেছে। বাবা তাই বলেছে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব বদলে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব বদলে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, পররে মন সৎ সঙ্গ। লালন বলে প্রাণ গোবিন্দ, ভরে মন সাধু। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, লালন বলে প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, পরয় আমার কদম চালের সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব বদলে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব বদলে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ, পররে মন সৎ সঙ্গ। লালন বলে প্রাণ গোবিন্দ,
দেখায় মনের মায়াই চোখের দেখায় মনের মায়াই কি সর্বনাশ ঘটাইলো আমারে 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 পাগল বাহানায়া কোথায় লুকাইলো রে দয়াল আমারে পাগল বানায়া কোথায় লুকাইলো চোখের দেখায় মনের মায়াই চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমারে 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 পাগল বাহানায়া কোথায় লুকাইলো কদম চান ভক্তরে পাগল বানায়া কোথায় লুকাইলো আমারে 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 পাগল বাহানায়া কোথায় লুকাইলো কদম চান ভক্তেরে পাগল বানায়া কোথায় লুকাইলো
রে পা